ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর কথা বলছিলেন আজিজ ভাই। আপনি নিশ্চয়ই শেখ হাসিনার ইন্টারভিউটি পড়েছেন বা দেখেছেন হয়তো। এই বিষয়ে আপনার বক্তব্য? রয়টার্স সেখানে বলছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে তারা নির্বাচন বয়কট করবে। এখন নির্বাচন বয়কট করবে মানে কি? এটা তো দুই দিক অর্থ দাঁড়ায়। অর্থাৎ তাদের প্রার্থী তারা দিতে পারতেছে না, তারপরে নির্বাচন বয়কট করার মানে কি? উনি ভোট দিবেন না, কথার কথা ওনার দলের লোক ভোট দিবে না, এটা হলো তাদের নির্বাচন বয়কট করা। তো ওনার লোকে ভোট দিবে কি দিবে না এটা তো কোনো গণনা করার সুযোগ নাই। আপনি গণবেন কিভাবে? তার লোকে ভোট দিতে গেল কি গেল না? আওয়ামী লীগের ভোটারের কি লিস্ট আছে বা আমাদের কাছে জানা আছে যে কারা? কাজে এটা যদি অন্য কথা হয়, নির্বাচন বয়কট করব মানে কি নির্বাচন বানচাল করব, এটা যদি অর্থ হয়, বয়কট করা মানে আমি করব না, আর একটা যদি হয় আমি বানচাল করবো, তাহলে কিন্তু আর একটা অর্থ দাঁড়ায়। নাহলে আপনি প্রার্থী দিতে পারবেন না, আপনার লোক ভোট দেবে না, তাতে আসা যায় কি? কথার কথা বলছি। সমর্থকরা ভোট দেবে না, সমর্থকরা বিএনপিতে দিবে না, জামায়াতে দিবে, সেই প্রসঙ্গে কথা আসছে। সেই প্রসঙ্গে যদি বলে থাকেন, ওনার সমর্থকের ভোট তো লাগবে না, কথার কথা বলছি। ওনার সমর্থকের ভোট লাগবে না। বিএনপি আর জামাত দিবে তা বলে নাই, বলছে নির্বাচনে ভোট দিবে না। উনি বলছেন, শেখ হাসিনা বলছেন ঠিক আছে, রাজনৈতিক দলের কথা বলেন, ভোট দিবে না। তার ভোট দেখ না দেখ, তবে তার ভোট ডিসাইডিং ফ্যাক্টর। অর্থাৎ উনি যদি মনে করেন ওনার লোকগুলোর ভোটটা ওনার কন্ট্রোলে আছে, থাকতেও পারে। কারণ এখন পর্যন্ত উনি কিন্তু কাউরে ভারপ্রাপ্ত পান নাই যে একটা লোকের ভারপ্রাপ্ত সভাপতি বানাইছে, এখনো বানান নাই। এটাকে বলে জাগতিক মোহ, একটা নেশার মতো এত মোহ। আপনি লিখে রাখেন, বাংলাদেশের মাটিতে ওই পরিবারের কেউ দায়িত্ব পাবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করি, বহু আগে করছি, আজকেও করলাম। এর মানে এই না যে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে। এবং এই যেগুলো পারিবারিক পার্টি, যে দলটাই হোক, তার পরিবার যখন মাইনাস হয়ে যাবে, সেই পার্টির ভিত্তি আর থাকবে না। এর কারণটা হচ্ছে এই পরিবার ডোমিনেট করতে 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 সেখানে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান তৈরি হয়নি। সবাই ছিল সেবাদাস, মাথা নত করে দাঁড়ায় থাকে সামনে। সুতরাং ওই পরিবার যখন চলে যাবে, তখন আমরা সবাই রাজা হয়ে যাব। এই যে সবাই রাজা যখন হয়ে যাবে, কমান্ড ফেল করবে। এর মানে এই না যে ওই পরিবারগুলোর খুব পার্সোনালিটি ছিল, খুব ব্যক্তিত্ব ছিল, তা না। ডোমিনেটিং, কথা শুনবে না, স্যাক্ট, কথা শুনবে না, মন্ত্রিত্ব চলে যাবে। এই যে বিষয়গুলো, এটা আওয়ামী লীগের জন্য শেষ হয়ে গেছে। এটা আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব না এখন। তারপরেও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যদি বয়সের দিক থেকে মিলান, বঙ্গবন্ধু পরিবারে আজকে পর্যন্ত শেখ হাসিনা ছাড়া সেকেন্ড কেউ নাই। আছে বলেন? কেউ নাই। সুতরাং লাস্ট একটা চান্স হইতেই পারে যদি এরকম চিন্তা করে থাকে। এখন তাদের মেইন কাজ কিন্তু নির্বাচন বানচাল টানচালে যে বয়কট টয়কট সব করে কিচ্ছু না, শুধুমাত্র বিচারটাকে থামিয়ে দেওয়া। বিচার যাতে না হয় সেটা হইল মূল পরিকল্পনা। সামনে রাখতেছে এই সমস্ত বিষয়গুলা। কারণ কালকে পরশু একটা জাজমেন্ট যদি একবার হয়ে যায়, সেটা কার্যকর হবে, সেটা অনেক কঠিন ব্যাপার। সেটা কোথায় আছে, কিভাবে কার্যকর করবেন। বাট একটা জাজমেন্ট পার হওয়ার পর কিন্তু সেই জাজমেন্টটাকে কার্টেল কইরা ফ্রেশ হইতে হবে, তারপর আপনি কিছু করতেও পারেন। সে কারণে এই যে যত কিছু চলতেছে এই মুহূর্তে বাংলাদেশে, তাতে মেইন জিনিসটা হইল ওই যে সংস্কার আর বিচারটা এখন প্রধান। কারণ বিচারটা এখানে দরজার কাছে এসে গেছে। সুতরাং এই বিচারটাকে বাতিল করা কিংবা এই কার্যক্রমগুলো বন্ধ করতে পারাটা খুব জরুরি বিষয়। তাদের যার সাথে এরা সংশ্লিষ্ট, তারা কারা এত এক্সপ্লেইন করা আমাদের দরকার নাই।